আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রবিউল ইসলাম। সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। প্রস্তুত থাকুন সুযোগ আসার আগে থেকে। আজকের এই ভিডিওটি শুধুমাত্র বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য। এখানে বাংলাদেশের অনেক দর্শক আমাকে কমেন্ট করেন, ফোন করেন যে আমরা ইন্ডিয়া থেকে কোন ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করব। সেই ধরনের কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করুন। কি বলুন তো, এখানে বাংলাদেশের অনেক দর্শক আমাকে কমেন্ট করেন, ফোন করেন আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে কোন ধরনের পণ্যকে ইম্পোর্ট করব। যে আমাকে প্রোডাক্ট লিস্ট বলুন। এমন কিছু প্রোডাক্টের নাম বলুন যে প্রোডাক্টগুলো আমরা সহজেই ইন্ডিয়া থেকে বাংলাদেশে ইম্পোর্ট করতে পারবো। এছাড়াও ভারতবর্ষের অনেক দর্শক আমাকে কমেন্ট করেন যে ভারতবর্ষ থেকে আমরা অর্থাৎ ইন্ডিয়া থেকে আমরা বাংলাদেশে কোন ধরনের পণ্যকে এক্সপোর্ট করব। তাহলে দর্শক, আজকের এই ভিডিওটি ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, সেই জন্য স্ক্রিপ্ট না করে প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন। ইন্ডিয়া থেকে বাংলাদেশে কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়, অর্থাৎ বাংলাদেশে বসে আপনারা ইন্ডিয়া থেকে কোন ধরনের পণ্যকে ইম্পোর্ট করবেন এবং প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন করবেন। দর্শক, আমি বারবার বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, প্রস্তুত থাকুন সুযোগ আসার আগে থেকে এই সুযোগকে হাতছাড়া করবেন না। অনেকে ভাবছেন আজ নয় কাল, কাল নয় পরশু আমরা ব্যবসাকে শুরু করব, এইভাবে জানেন আপনারা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আপনারা পিছিয়ে পড়ছেন। সেই জন্য বলছি দর্শক, এই ভিডিওটি দেখার পর থেকে যেসব বাংলাদেশের ইম্পোর্টার আছেন তারা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে শুরু করে দিন, এবং যেসব ইন্ডিয়ার এক্সপোর্টার আছেন তারা বাংলাদেশে এক্সপোর্ট করা শুরু করে দিন। কোন ধরনের প্রোডাক্টকে আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট করবেন, অর্থাৎ বাংলাদেশের দর্শক বন্ধুরা কোন ধরনের প্রোডাক্টকে আপনারা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করবেন, স্টেপ বাই স্টেপ আমি সেই প্রোডাক্টের নামগুলো বলবো। কিন্তু সমস্ত প্রোডাক্টের নাম বলা সম্ভব নয়, সমস্ত প্রোডাক্টের নাম বলা সম্ভব নয়। যে প্রোডাক্টগুলো নিয়ে ইম্পোর্ট এক্সপোর্ট করা হচ্ছে সেই প্রোডাক্টের কিছু টপ প্রোডাক্টের নাম বলবো, অল্প কিছু প্রোডাক্টের নাম বলবো। আর সমস্ত প্রোডাক্টের যদি আপনারা লিস্ট পেতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রোডাক্ট লিস্ট, তাহলে আমি আপনাদের সমস্ত প্রোডাক্টের লিস্ট পাঠিয়ে দেবো আপনাদের, তার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনারা দিয়ে দেবেন। এখানে দর্শক ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রায় ৬৭০০ ধরনের প্রোডাক্টকে ইম্পোর্ট করা হয়ে থাকে, অর্থাৎ ভারতবর্ষ থেকে বাংলাদেশে প্রায় ৬৭০০ ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করা হয়ে থাকে, অর্থাৎ ইন্ডিয়ার কাছ থেকে বাংলাদেশিরা ৬৭০০ ধরনের প্রোডাক্টকে ইম্পোর্ট করে থাকে। এই যে ইম্পোর্টের লিস্ট আমি দিচ্ছি, এটি ২০২৫ সালে, এটা তো ২০২৬ চলছে, ২০২৫ সালে কোন ধরনের প্রোডাক্টকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের দর্শকরা, বাংলাদেশের ইম্পোর্টার বন্ধুরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেছেন ৬৭০০ ধরনের প্রোডাক্ট। কিন্তু এই প্রোডাক্টগুলোর মধ্যে আমি কিছু টপ প্রোডাক্ট বলছি। আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। দিনের পর দিন লোকাল ব্যবসায়ী কম্পিটিশন বেড়েই চলেছে, বেড়েই চলেছে। আর ৫-৭ বছর পরে আপনারা লোকাল ব্যবসায় প্রফিট মার্জিনও পাবেন না এবং কাস্টমার খুঁজেও পাবেন না। সেই জন্য এই ভিডিও দেখার পর থেকে আপনারা ইম্পোর্ট শুরু করে দিন। বাংলাদেশের দর্শক বন্ধুদের বলা হচ্ছে আপনারা কেন ইম্পোর্ট করবেন। ধরুন ইন্ডিয়ান যেসব পণ্য আছে আপনি কোনো ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে সেল করছেন, আপনি আজকে সেল করছেন, কালকে আপনার পাশের দোকান আবার সেই ইম্পোর্টারের কাছে চলে যাচ্ছে, এখানে আপনি প্রফিট মার্জিন করতে পারছেন না। এবার যদি আপনারা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা শুরু করে দেন তাহলে আপনার কোনো কম্পিটিটর থাকবে না। সেই জন্য বলছি দর্শক, আপনারা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা শুরু করে দিন। এবার আমি আপনাদের প্রোডাক্টের নামগুলো স্টেপ বাই স্টেপ বলতে থাকবো, আপনারা মন দিয়ে শুনুন। আর আমি যে প্রোডাক্টের নামগুলো বলছি এবং প্রোডাক্টের মানে কোন প্রোডাক্ট কত অ্যামাউন্টের ইন্ডিয়া থেকে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে, অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশের কাছে এক্সপোর্ট করেছে। এই যে ডেটা আমি দিচ্ছি এটা হচ্ছে ২০২৫ সালের ডেটা, মানে ২০২৫ সালে কত টাকার মাল ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট করা হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ার কাছ থেকে বাংলাদেশ কত অ্যামাউন্টের ইম্পোর্ট করেছে। টমেটো ইম্পোর্ট করা হয়েছে ১০৯ কোটি টাকার। পেঁয়াজকে ইম্পোর্ট করা হয়েছে ১৮০০ কোটি টাকার। ১৮০০ কোটি টাকার পেঁয়াজকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে, অর্থাৎ
ইন্ডিয়া বাংলাদেশের কাছে এক্সপোর্ট করেছে। রসুনকে 51 কোটি টাকার ইম্পোর্ট করা হয়েছে। আলুকে 133 কোটি টাকার ইম্পোর্ট করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ার কাছ থেকে 133 কোটি টাকার আলুকে ইম্পোর্ট করেছে। গ্রিন চিলি অর্থাৎ কাঁচা লঙ্কা, সবুজ মরিচ 132 কোটি টাকার কাজ হয়েছে। আমি যে এই প্রোডাক্টের নামগুলো বলছি এগুলো ইন্ডিয়া বাংলাদেশের কাছে এক্সপোর্ট করছে, অর্থাৎ বাংলাদেশের যেসব ইম্পোর্টার আছেন সেই সব ইম্পোর্টাররা ইন্ডিয়ার এক্সপোর্টারদের কাছ থেকে ইম্পোর্ট করেছেন। শুকনো পেঁয়াজ 9 কোটি টাকা, রসুন পেস্ট 9 কোটি টাকা। এগুলা কি বলুন তো, এই যে অ্যামাউন্ট গুলো আমি বলছি না, 9 কোটি, 12 কোটি, 800 কোটি, 51 কোটি, এগুলো হচ্ছে ইন্ডিয়ান মানিতে, মানে ইন্ডিয়ান রুপিতে আমি বলছি এগুলা। অনেক বাংলাদেশের দর্শক বন্ধুরা হয়তো মনে করবেন বাংলাদেশের টাকাতে বলছি না দর্শক, বাংলাদেশের টাকা হিসাবে না। এই যে অ্যামাউন্ট গুলো আমি বলছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান রুপিতে বলছি। আমি যদি 100 কোটি টাকার কোনো প্রোডাক্টের ভ্যালু বলি সেটি বাংলাদেশের টাকায় হচ্ছে 140 কোটি। আমি যে ভ্যালুগুলো বলছি ভ্যালুগুলো বলছি ইন্ডিয়ান রুপিতে। রসুনের পেস্ট 9 কোটি রুপি, বিভিন্ন ধরনের রান্না বান্না করার জন্য মটর 110 কোটি রুপি, হেপার বিন 189 কোটি রুপি, মসুর ডাল 600 কোটি রুপি। এই যে প্রোডাক্টের নামগুলো বলছি এই প্রোডাক্টগুলো ইন্ডিয়ার কাছ থেকে বাংলাদেশের ইম্পোর্টার বন্ধুরা ইম্পোর্ট করে থাকেন। 2025 সালের ডেটা অনুযায়ী আমি, অর্থাৎ 2025 সালে এই অ্যামাউন্ট গুলোর ইম্পোর্ট করা হয়েছে। কমলা লেবু 130 কোটি রুপি, আঙ্গুরকে ইন্ডিয়ার কাছ থেকে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে 200 কোটি রুপি, কিশমিশ 50 কোটি রুপি, অ্যাপেল 60 কোটি, তাজা ডাল 100 কোটি, শুকনো তেঁতুল 35 কোটি, শুকনো লঙ্কা 1000 কোটি রুপি। শুকনো লঙ্কা নিয়ে আপনারা বাংলাদেশের ইম্পোর্টার বন্ধুরা কাজ করতে পারেন। যেসব নতুন ব্যবসায়ী আছে, নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তারা ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন, অর্থাৎ ইম্পোর্ট করা শুরু করে দিন। তাহলে এখানে শুকনো লঙ্কাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে 1000 কোটি রুপির এক্সপোর্ট করা হয়েছে 2025 সালে। ধনিয়া 14 কোটি রুপি, কিউমিনের বীজ 800 কোটি রুপি, মৌরি 56 কোটি রুপি, গোটা হলুদ 400 কোটি রুপি, মেথি বীজ 20 কোটি রুপি, ভুট্টার দানা 118 কোটি রুপি, ধান 50 কোটি রুপি, চাল 3000 কোটি রুপি, বিভিন্ন ধরনের বীজ 14 কোটি রুপি। আমি যে প্রোডাক্ট ভ্যালু গুলো বলছি এগুলো কিন্তু বাংলাদেশের টাকা হিসাবে বলছি না, এগুলো ইন্ডিয়ান মানি হিসাবে আমি বলছি। আপনারা ক্যালকুলেট করে নিন বাংলাদেশের টাকা হিসাবে কত টাকা কত অ্যামাউন্টের হচ্ছে। ভুট্টা 53 কোটি রুপি, কার্নেল এইচপিসি 91 কোটি রুপি, তিল 28 কোটি রুপি, ইসুপগুলের ভুসি 74 কোটি রুপি, চিনি 825 কোটি রুপি, মোলাসাস এডিবল 222 কোটি রুপি, কফি 78 কোটি রুপি, গমের ভুসি 506 কোটি রুপি, অন্যান্য ভুসি 105 কোটি রুপি, সয়াবিন 500 কোটি রুপি। একটি ভালো প্রোডাক্ট সর্ষের বীজ, সর্ষে দানা। এখন বর্তমানে সর্ষের সিজন চলছে, সর্ষের বীজ বা সর্ষেকে আপনারা এক্সপোর্ট করতে পারেন, ইম্পোর্ট করতে পারেন। 1124 কোটি রুপির 2025 সালে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট করা হয়েছে সর্ষকে। মাস্টার্ড অয়েল কেক হচ্ছে 202 কোটি রুপি, বিভিন্ন ধরনের পশুর খাবার 700 কোটি রুপি, বিভিন্ন ধরনের বড় বড় পাথর অর্থাৎ বোল্ড স্টোন 700 কোটি রুপি। আপনারা বিভিন্ন ধরনের পাথরকে বাংলাদেশে এক্সপোর্ট করতে পারেন, অর্থাৎ বাংলাদেশের যেসব দর্শক বন্ধুরা আছেন বিভিন্ন ধরনের পাথরকে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে পারেন। লাইমস্টোন ফ্লাক্স 258 কোটি রুপি, লাইমস্টোন আদার্স 181 কোটি রুপি, পৌরসভা ছাই হচ্ছে 420 কোটি রুপি, কোল 126 কোটি রুপি, গ্রেড MV2 980 কোটি রুপি, গ্রেড HB 90 কোটি রুপি, ডিস্টিলেট অয়েল 80 কোটি রুপি, ইঞ্জিন অয়েল 120 কোটি রুপি, ইন্ডাস্ট্রিয়াল গিয়ার অয়েল 7 কোটি রুপি, মেশিনারি অয়েল 6 কোটি রুপি, লুব্রিকেটিং অয়েল 50 কোটি রুপি, কমার্শিয়াল ক্যালসিয়াম হাইপ্রোক্লোরাইড 83 কোটি রুপি, ডিসোডিয়াম কার্বনেট লাইট 270 কোটি রুপি, ক্যালসিয়াম কার্বনেট 54 কোটি রুপি, রিঅ্যাক্টিভ রিওলো 163 কোটি রুপি, রিঅ্যাক্টিভ রেড 190 কোটি রুপি, রিঅ্যাক্টিভ ব্লু 180 কোটি রুপি, রিঅ্যাক্টিভ ব্ল্যাক 145 কোটি রুপি, বাঁশের টায়ার 500 কোটি রুপি,
মোটরসাইকেলের টায়ার হচ্ছে 102 কোটি রুপি, কটন ফেব্রিক হচ্ছে 4788 কোটি রুপি। কি বলুন তো, বাংলাদেশ হচ্ছে বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত, মানে রেডিমেড গার্মেন্টের জন্য বিখ্যাত। পৃথিবীর বড় বড় কোম্পানির রেডিমেড গার্মেন্টের টেন্ডার আছে বাংলাদেশের হাতে। সেই জন্য বাংলাদেশে প্রচুর পরিমাণে ফেব্রিক এক্সপোর্ট করা হয় ইন্ডিয়া থেকে। এবং বাংলাদেশের যেসব দর্শক বন্ধুরা ছোট মোটো দর্জির কাজ করেন, তারাও ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের ফেব্রিককে ইম্পোর্ট করে, এবং ছোট মোটো যেসব ফ্যাক্টরি আছে ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের ফেব্রিককে ইম্পোর্ট করে কোটি কোটি টাকা ইনকাম করে নিতে পারবেন। অর্থাৎ বিগ অ্যামাউন্টের ফেব্রিক ইন্ডিয়ার কাছ থেকে বাংলাদেশ ইম্পোর্ট করে থাকে। কটন ফেব্রিক 4788 কোটি রুপির, গ্রে কটন 10,000 কোটি রুপি, ফেরো সিলিকা ম্যাগনেসিস 268 কোটি রুপি, বিভিন্ন ধরনের ওয়্যার কেবল 500 কোটি রুপি, রিফাইন লোড 450 কোটি রুপি, ইলেকট্রিক ইনভার্টার 162 কোটি রুপি। আপনারা জিরাকে নিয়ে কাজ করতে পারেন, কারণ ইন্ডিয়া থেকে বাংলাদেশে বিগ অ্যামাউন্টের জিরাকে এক্সপোর্ট করা হয়। অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ার কাছ থেকে বিগ অ্যামাউন্টের জিরাকে ইম্পোর্ট করে থাকে। ইমিটেশন জুয়েলারি, সিটি গোল্ড চুড়ি, বিভিন্ন ধরনের কসমেটিক্স, জিলেট প্রোডাক্ট, জিলেটের ব্লেড, জিলেটের রেজর, এই ধরনের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ফ্রুটের ওপর আপনারা কাজ করতে পারেন, পোমোগ্রেনেট নিয়ে কাজ করতে পারেন, আনার নিয়ে কাজ করতে পারেন। দর্শক, ইন্ডিয়া থেকে তো বাংলাদেশে 6,700 ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ার কাছ থেকে 6,700 ধরনের প্রোডাক্টকে 2025 সালে ইম্পোর্ট করেছে। তাহলে দর্শক, বাংলাদেশের যেসব দর্শকরা আমাকে কমেন্ট করে থাকেন যে এমন কিছু প্রোডাক্টের নাম বলুন, আমরা তো ছোট মোটো ব্যবসায়িক, এমন কিছু প্রোডাক্টের নাম বলুন যে প্রোডাক্টগুলো আমরা ইন্ডিয়ার কাছ থেকে ইম্পোর্ট করব। এখানে বাংলাদেশের যেসব দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখেন, তাদের কিছু অপরচুনিটি সুযোগ আছে। আপনারা অন্যান্য কান্ট্রি থেকে যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করেন, সেই প্রোডাক্ট আসতে আপনাদের অনেক সময় লাগবে। সে প্রোডাক্ট আপনাদের ইম্পোর্ট করে আনতে যে টাইমিং, সে টাইমিংটা অনেক বেশি লাগে যাবে, অনেক বেশি সময় আপনাদের দিতে হবে। কিন্তু ইন্ডিয়া থেকে আপনারা 3 দিনের মধ্যে, 4 দিনের মধ্যে মাল পেয়ে যাবেন। সেই জন্য বলছি দর্শক, যাদের পুঁজি কম, অল্প পুঁজি, সামান্য পুঁজি, যাদের 1 লক্ষ 2 লক্ষ টাকা পুঁজি, 3 লক্ষ 4 লক্ষ পুঁজি, তারা বাংলাদেশকে টার্গেট করুন। এবং বাংলাদেশের যেসব ইম্পোর্টার আছেন ইন্ডিয়াকে টার্গেট করুন। কারণ আপনার কাছে ছোট মোটো যদি পুঁজি থাকে, আপনি ছোট ছোট অ্যামাউন্টের প্রোডাক্ট ইন্ডিয়া থেকে বাংলাদেশে ইম্পোর্ট করতে পারবেন। 6,700 ধরনের প্রোডাক্ট কম নয় দর্শক, 6,700 ধরনের প্রোডাক্ট 2025 সালে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ার কাছ থেকে ইম্পোর্ট করেছে। কারা কারা করবেন এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? যেসব দর্শক বন্ধু গ্রামগঞ্জের দিকে ছোট মোটো দোকান আছে, নিজের ব্যবসা ঠিকঠাক চলছে না, তারাও একটি দুটি প্রোডাক্ট ইম্পোর্ট করে, বা ইন্ডিয়ার যেসব দর্শক বন্ধুরা আছে বাংলাদেশে এক্সপোর্ট করে এখান থেকে প্রচুর প্রফিট মার্জিন করে নিতে পারবেন। যেসব দর্শক বন্ধুরা ইম্পোর্ট করবেন তারা প্রচুর প্রফিট মার্জিন করতে পারবেন, এবং যারা ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করবেন তারাও প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন করতে পারবেন। দর্শক, আপনারা ইম্পোর্ট কেন করবেন বাংলাদেশ থেকে? আপনি যদি লোকালে কোনো ব্যবসা করেন, দোকান করেন, তাহলে সে দোকান আপনাকে তৈরি করতে হবে, দোকানের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে, দোকানটাকে নাহলে ভাড়া করতে হবে, তার ডিপোজিট দিতে হবে আপনাকে, তারপর সেই দোকানের ফার্নিচার করতে হবে, আপনাকে একটি গোডাউন ঘর বানাতে হবে। এবার আপনারা কিভাবে ইম্পোর্ট করবেন? প্রথমে অর্ডার তুলুন, অর্ডার, দোকানে গিয়ে অর্ডার তুলুন। যত পরিমাণে আপনার অর্ডার আসবে সেই পরিমাণে মালকে আপনারা ইম্পোর্ট করুন। ইম্পোর্ট করে সেই দোকানে সাপ্লাই দিয়ে দিন। আপনি আপনার বাড়ি থেকেই শুরু করতে পারবেন। আপনাকে আলাদা করে দোকান ঘর বা গোডাউন ঘর দেওয়ার দরকার নেই। তারপরে যখন ব্যবসাটা শুরু করে আপনার যখন পুঁজি হয়ে যাবে, ইনভেস্ট বেড়ে যাবে, তখন আপনারা গোডাউন ঘর, দোকান ঘর করতে পারেন। এবার ইন্ডিয়া থেকে যেসব দর্শক বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাকে শুরু করতে চাইছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। এবং বাংলাদেশের যেসব দর্শক বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। আমি নিয়মিত বাংলাদেশ গিয়ে থাকি, আমার বাংলাদেশে নিয়মিত যাতায়াত আছে। আমি বাংলাদেশের ঢাকাতে এবং চিটাগংয়ে নিয়মিত যাওয়া আসা করে থাকি। আপনারা যদি আমার সঙ্গে ফিজিক্যালি মিটিং করতে চান, তাহলে আমাকে বাংলাদেশ ঢাকার মিরপুর হোটেল প্রিন্সে পাবেন, এবং চিটাগংয়ের হোটেল টাওয়ার ইনে পাবেন। আমার সঙ্গে যদি মিটিং করতে চান, আমি নিয়মিত বাংলাদেশে যাওয়া আসা করে থাকি। তাহলে যেসব দর্শক বন্ধুরা আমাকে ফোন করেন, কমেন্ট করেন যে আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করব, এবার ইন্ডিয়ান দর্শক বন্ধুদের জন্য আমি কিছু কথা বলছি। অনেক ইন্ডিয়ান দর্শক আছেন, এক্সপোর্টার আছেন, বিভিন্ন জায়গা থেকে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখে বসে আছেন, কোনো শিপমেন্ট করতে পারছেন না।
তারা আসুন আমার কাছে এবং 1 সপ্তাহের মধ্যে আপনি আপনার শিপমেন্টকে শুরু করে দিন। বাংলাদেশের অনেক দর্শক আছেন, পুঁজি কম, পুঁজি নেই, লাইসেন্স করার পয়সা নেই। তারা বিনা লাইসেন্সে আমাদের সঙ্গে ইম্পোর্ট করুন। কোনো লাইসেন্সই করতে হবে না। কিভাবে করবেন লাইসেন্স ছাড়া আপনি ইম্পোর্ট ইন্ডিয়া থেকে, সেগুলো জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ডিটেলস নিন। বাংলাদেশের দর্শকদের জন্য বলছি, আপনারা কেন 1 লক্ষ টাকা খরচা করে লাইসেন্স করবেন? আপনার যদি পুঁজি থাকে তাহলে আপনি করুন, আর আপনার যদি সামান্য পুঁজি থাকে, 2 লক্ষ 4 লক্ষ টাকা পুঁজি থাকে, তাহলে 1 লক্ষ টাকা খরচা করে আপনার লাইসেন্স করার দরকার নাই। লাইসেন্স ছাড়াই আপনি ইন্ডিয়া থেকে যে কোনো প্রোডাক্ট, ইন্ডিয়ার প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করতে পারবেন বাংলাদেশে বসে, কোনো লাইসেন্স ছাড়াই। কিভাবে করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। অনেকে আপনাদের ভয় দেখাবে যে লাইসেন্স করতে হবে, না দর্শক, না, লাইসেন্স ছাড়াও আপনারা গেট পাসের থ্রুতে আপনারা ইন্ডিয়া থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা ইম্পোর্ট করতে পারবেন। পরের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের দর্শক বন্ধুরা বাংলাদেশে বসে ইন্ডিয়াতে কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করবে। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের যেসব দর্শক বন্ধু আছেন তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কোন ধরনের পণ্যকে এক্সপোর্ট করবেন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।